भुजगशयनं पद्मनाभं सुरेशं विश्वाधारं गगनसदृशं मेघवर्णं शुभांगं लक्ष्मीकान्तं कमलनयनं योगिभिः ध्यानगम्यं वन्दे विष्णुं भवभयहरं सर्वलोकैकनाथं। আমরা ভগবান বিষ্ণুকে স্মরণ করছি। বিষ্ণু শব্দের অর্থ হচ্ছে সর্বব্যাপিত্ব, যিনি সর্বব্যাপী অর্থাৎ বিশালতা। যেই মনটা বিশাল হয়ে যায়, যখন মনটা বিশালকে ধরতে পারে, যখন মনটা বিশালকে অনুভব করতে পারে, যখন মনটা বিশাল হয়ে যায়, তখন তার মধ্যে আর ক্ষুদ্রতা থাকে না। তখন এই যে জগৎ, সেটা মিথ্যা হয়ে যায় এবং আর এই জগতের ভয় আর থাকে না। ভব ভয় হরম। কিভাবে এই ভয়টা নিবৃত্তি হয়? আর ভয় কেন হয়? ভয় হয় কেননা আমি হারিয়ে ফেলবো বলে। রূপ, সেটা হারাবার ভয়। অর্থ, সেটা চুরি যাওয়ার ভয়। নাম যশ, সেটাও চলে যাওয়ার ভয়। এই বিভিন্ন ভয় থেকে পরিপূর্ণভাবে মুক্তি কি করে পাবো? যখন আমরা বিষ্ণুকে জানতে পারব, অর্থাৎ সর্বব্যাপিত্ব। এই সর্বব্যাপিত্ব, যদিও আমরা বিষ্ণুকে দ্বৈতভাবে দেখি, যে তিনি ভগবান, আমি ভক্ত, আমি ভগবানকে এইভাবে দেখব, পুজো করব, প্রার্থনা করব, কিন্তু ভাগবতকে বলা হয় যে ভক্তদের বই, ভক্তদের জন্য। কিন্তু আজকে আমরা দেখব এই ভাগবতের মধ্যে যে উদ্ধব ও গীতা রয়েছে, যে উদ্ধব যাদব শ্রেষ্ঠ, যার সঙ্গে শ্রীকৃষ্ণ কথা বলছেন, তো এটা আমরা জানি, আমরা গত বছর থেকে শুরু করেছি। তো তিনি ওখানে বলতে গিয়ে বলছেন যে আমি তো চলে যাব, ধর্ম থাকবে, তুমি ধর্মকে পালন করো, ধর্মকে ধরে রাখো। উদ্ধবকে বলতে বলতে যাচ্ছেন। এই করতে করতে একটা গল্পের মধ্যে আমরা এসেছি, যেখানেতে ওই তিনটি ছেলে, সে তারা চার ভাই, তারা এসে বাবাকে প্রশ্ন করছে, বাবা কে? ব্রহ্মা। ওই ছেলে চারটি ব্রহ্মারই ছেলে। ব্রহ্মা কল্পনা দিয়ে সৃষ্টি করেছেন, ঠিক মানুষের মতো জন্ম নয়, কল্পনা দিয়ে সৃষ্টি। সনক, সনন্দ, সনাতন, সনত কুমার, এই চার ভাই, তারা এই ব্রহ্মাকে এসে জিজ্ঞেস করছেন যে আমাদের যিনি স্রষ্টা, তাকে কে সৃষ্টি করেছে ইত্যাদি। এই গত যে ডিসেম্বর মাসে আমরা এটা আলোচনা করেছি। তো সেই তখন তিনি কি বলবেন? ব্রহ্মা তখন বলছেন, আচ্ছা দাঁড়াও, আমি তাকেই ডাকি। তখন তাকে ডাকা হলো। তাকে ডাকার পর তিনি তখন ওই এসে বলছেন যে আচ্ছা তোমরা কি চাও? তখন ওরা প্রণাম করে বলছে, কো ভগবান, তুমি কে? তখন উনি খুব সুন্দর করে বলছেন যে তোমরা তো পণ্ডিত, তোমরা তো পড়াশোনা করেছো, তোমাদের তো জ্ঞান হয়েছে, তোমরা তো তপস্যা করছো, তথাপি কেন তুমি এরকম একটা ভুল প্রশ্ন করলে? আমি কে, এই যে প্রশ্নটা করলে, আমি ছাড়া জগতে আর কিছু আছে? তা যদি না থাকে, তাহলে দ্বিতীয় যখন কিছু নেই, তখন কার সঙ্গে তুমি তুলনা করে আমি কে জিজ্ঞাসা করছো? এখন আমি বাবা রয়েছেন, কাকা রয়েছেন, জ্যাঠা রয়েছেন, মামা রয়েছেন। এখন বাচ্চাটি সে জিজ্ঞেস করছে তুমি কে? তুমি কি মামা? তুমি কি জ্যাঠা? তুমি কি কাকা? এই যে জিজ্ঞেস করছে, কও ভগবান, তুমি কে? তো অনেকজন রয়েছে, তার মধ্যে ও চিনতে পারছে না, তখন জিজ্ঞেস করতেই পারে। কিন্তু এটা তো সে নয়, আমি তো একা রয়েছি, আমার সঙ্গে আর তো কেউ নেই, আমি ছাড়া দ্বিতীয় তো আর কেউ নেই, সমস্ত কিছু তো আমার থেকেই সৃষ্টি। তাহলে তুমি আমাকে জিজ্ঞেস করছো কেন তোমরা? তখন এইভাবে প্রথম ওদেরকে উনি বলতে লাগলেন। তারপরেতে উনি বলছেন যে তোমরা তো জ্ঞানী, সমস্ত বস্তু বা পরমাত্মা এক এবং অদ্বিতীয়, তিনি ছাড়া তো আর কিছু নেই। সুতরাং
আপনি কে, এই প্রশ্নটা তুমি করাটা উচিত হয়নি। বহু থাকলে তার মধ্যে তো এক। ঠিক পরের শ্লোকেই তিনি বলছেন, যদি তোমরা এই জীব জগৎকে দেখিয়ে বলো এইসবের মধ্যে আপনি কে, তাহলেও ভুল হবে। কারণ এই সমস্ত জগতের সবকিছু পঞ্চভূতের তৈরি, আমি অর্থাৎ সবাই সমান, তাহলে এই প্রশ্নের কোনো অর্থ হয় না। পঞ্চ আত্মকেষু ভূতেষু সমানেষু চ বস্তুতঃ কো ভবান ইতি বা প্রশ্ন বাচারম্ভ হি অনর্থক। এটা অনর্থক হয়ে যাচ্ছে। কো ভবান, এই প্রশ্নটাও অনর্থক হচ্ছে। কেন অনর্থক হচ্ছে? কেননা এই সমস্ত এই যে পঞ্চভূত, আমরা বলি না এই জগৎটা পঞ্চভূতের তৈরি। পঞ্চভূত মানে কি? পাঁচটা ম্যাটার, পাঁচটা বিষয়, এটাকে ভূত হচ্ছে। এই বিষয়টা কি কি? ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বম। ক্ষিতি মানে মাটি, অপ মানে জল, তেজ হচ্ছে অগ্নি, মরুত মরুত হচ্ছে বাতাস, এবং ব্যোম আকাশ। এই যে পাঁচটা তত্ত্ব, এটা কি বলে? তত্ত্ব। এই পাঁচটা দিয়ে সমস্ত কিছু তৈরি হয়েছে। সেই জন্য হিন্দুরা যখন ভগবানের পুজো করে বা আরতি করে, তারা ওই পাঁচটাকেই দেখায়। লক্ষ্য করে দেখবেন, আমাদের তো আর কিছু দেবার নেই। গঙ্গা জলে গঙ্গা পুজো, আমরা ভগবানকে কি দেব? ভগবান তোই সব সৃষ্টি করেছেন। তখন তারা কি করে? ওরা তখন ধীরে ধীরে ওই প্রথমে আগুনটা দেখায়, তারপরে একটু ফুলটা দেখায়, এরকম করে পাঁচটা দেখায়। একটা অগ্নি তত্ত্ব, আগুনটা দেখে, অনেক সময় পঞ্চপ্রদীপ বা এমনি একটা আগুন দেখালো। তারপরে একটু ফুলটা দেখালো, ফুলটা হচ্ছে পৃথিবীর। তারপরে শাঁখের মধ্যে জল থাকে, তো এই জল। তারপরে একটা কাপড় নিয়ে এমনি করে দেখায়, সেটা হচ্ছে যে স্পেস, আকাশ, এবং তারপরে চামর দিয়ে বাতাস করে বায়ু। এই পঞ্চতত্ত্ব, এই পাঁচটা দিয়ে আরতি হয় প্রত্যেক সন্ধ্যেবেলায়। সমস্ত হিন্দু মন্দিরে এই পাঁচটা দিয়ে আরতি হচ্ছে। তার কারণ এই পাঁচটা ছাড়া আর কিছু নেই। অনেক সময় যারা আমরা আরতি করি, তারাই আমরা জানি না যে কেন এই পাঁচটা দিয়ে করি। তাই বিশাল 100টা দিয়ে জ্বালিয়ে করছি, আমাদের এখানে 100টা দিয়ে হয়, তোমাদের ওখানে 12টা হয় বলে একটু ঝগড়াও করছে। কিন্তু এর কোনো মূল্য নেই। আসলে অগ্নিতত্ত্ব, ওই 5টা হোক 100টা হোক, কিছুই না। একটা আগুন দিয়ে একটুখানি দেখালেও সেটা অগ্নিতত্ত্ব। এই তত্ত্বটা যেই বুঝতে পারছি, তখন সেটা আসছে কোত্থেকে? সবই তো সেই ঈশ্বর থেকে আসছেন। সুতরাং এক ভিন্ন, দুই তো নেই। তখন তুমি এইটা প্রশ্নটা করতে পারো না। এটা খুব সুন্দর করে উনি বুঝিয়ে দিচ্ছেন ওদেরকে। আর তো এই প্রশ্নের অর্থ হয় না। কো ভবান ইতি বা প্রশ্ন বাচারম্ভ কি অনর্থক। এই বাচারম্ভ, এই কথাটা যে জিজ্ঞেস করছে, এটা অনর্থক। কেন? তুমি কে প্রশ্নটা যদি তুমি কম্পেয়ার করো এই জগতের সঙ্গে, তাতেও হয় না। কেন? জগতের এই পঞ্চভূতটাও আমার থেকেই সৃষ্টি, সবকিছুই আমারই সমান, আমারই সবকিছু। তো এইটা বলতে গিয়ে তিনি বলছেন, তত্ত্ব বিচার করবে, অহমেব ন মত্ত অন্যৎ ইতি বুদ্ধত্বম অসঞ্জসা। আমি ছাড়া, পরমাত্মা ছাড়া আর অন্য কোন তত্ত্ব বিচারের কিচ্ছু হবে না। এই এক তত্ত্বে পৌঁছচ্ছে। আমরা বলছি যে এটা দ্বৈত ভাব, কিন্তু দ্বৈত ভাব কোথায় নিয়ে যায়? একে নিয়ে যায়। তো অনেক সময় এই বেদান্তবাদীরা, বা বেদান্ত মানে কিন্তু তিনটে, দ্বৈত, বিশিষ্টাদ্বৈত, অদ্বৈত। কিন্তু বেদান্ত বলতেই অদ্বৈতকে বোঝায়। তো অনেক সময় অদ্বৈতবাদীরা যারা ওই জ্ঞান মার্গী, তারা দ্বৈতবাদীদের কে অতটা মান্যতা দিতে চান না। আবার দ্বৈতবাদীরা বলেন যে ওরা সূক্ষ্ম জ্ঞানী, আসলে ভগবানকে না ডাকলে হবে না বলে ঝগড়া করে। দীর্ঘদিন ধরে এই দ্বন্দ্ব চলে আসছে। ভগবান শ্রীরামকৃষ্ণ অসাধারণ ভাবে এটাকে মিলিয়ে দিচ্ছেন। তো শ্রীরামকৃষ্ণ বলছেন এই দুটোই কিন্তু আসলে এক। কিরকম? যখন ওই যে জলটা দেখছো, জলটার কোনো রূপ নেই, জলটা নিরাকারের প্রতি। ওই জন্য দেখবেন হিন্দুরা সবসময় ওই জলটা হাতে নিয়েই সব পুজো টুজো গুলো করে। এই যখনই একটা কোনো শুভ কিছু হবে, একটা ঘটের মধ্যে জল, তার উপরে একটা ডাব রাখে,
ডাবের মধ্যে জল থাকে। তা এই যে দক্ষিণ ভারতে গিয়ে দেখবেন এই নারকোল ভাঙছে, ওর মধ্যে জল থাকে বলে। তো জলটা হচ্ছে নিরাকারের প্রতীক, কিন্তু নিরাকারও সাকার হতে পারে। এই অদ্ভুত, এই যে ডাবটা আমরা দেখি বা নারকোলটা দেখি, তার একটা সাকার রয়েছে, কিন্তু যেই ভেঙে পড়লেন অমনি নিরাকার ওই জলটা। আমরা যেমন দক্ষিণ ভারতে নারকোল ভেঙে ভেঙে একদম শেষ করছি সবকিছু, কিন্তু জানিই না কেন ভাঙছি। তো 4-5টা করে বড় লোকেরা হলে 100টা ভাঙো, এসব করতে। কিন্তু কেন করি এইটা যদি জানতে পারতাম না, যদি একটু বুঝতে পারি, তাহলে ওটা খুবই উপকার হয়। সাকার থেকে নিরাকারে যাওয়া, নারকোলটা একটা সাকার, যেই ভাঙলাম জল নিরাকার। এই দেহটা একটা সাকার, এর একটা আকার রয়েছে, তো স আকার, আকারের সহিত, তাই সাকার। তো এই সাকারটা, এই যে শরীরটা, এর মধ্যে কিন্তু চৈতন্য রয়েছে। এই শরীরটা যেই ভেঙে ফেললাম, যেই শরীরটা সম্পর্কে জ্ঞান হয়ে গেল, যখন শরীরটা মিথ্যা বোধ হলো, তখনই কিন্তু চৈতন্য এসে গেল। তো নারকোলটা ওই রকম। তো বাংলাদেশের দিকে তারা ওই কাঁচা নারকোল দেয়, ওর মধ্যে জল থাকে, আর দক্ষিণ ভারতের দিকে শুকনো নারকোল দেয়, ওর মধ্যেও জল থাকে। তো ওই সাকার ভেঙে নিরাকার। আবার ঘটের মধ্যে যে জলটা রাখে, ওই নিরাকারেরই পুজো করে। বড় বড় পুজোগুলো প্রথমে ঘট বসিয়ে ঘটের পুজো করে নেয়, তারপরে ভগবানকে ডাকে, ডেকে বলে তুমি কিছুদিন এখানে বসো, আমরা তোমায় পুজো করব। আমার ইচ্ছা, ভক্তের ইচ্ছা, এই পর্যন্ত। এখন এই যে সাকার নিরাকার, এই দ্বন্দ্বটা মিটে যাচ্ছে কেন? অহমেব নামাত্ম অন্যাত ইতি বুদ্ধত্যম অমৃজসা। আমি একমাত্র। হিন্দুরা গিয়ে সেই সোমে পড়ছে, যেমন গান যখন হয় নানান সমস্ত সারে গামা পাদা করে ওই সোমে এসে পড়ে, অর্থাৎ সেইটা ওই তাল একেবারে একটা জায়গায়, সেটা কি এক। তাই ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব কথামৃতের প্রথমেই তিনি মাস্টারমশাইকে বললেন, এককে জানার নাম জ্ঞান, বহুকে জানার নাম অজ্ঞান। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।